সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা ২০২৩ গণিত সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন। তোমাদের ১০০ মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, লিখতে হবে ৭টি, ৭×১০ ৭০ মার্ক। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি, ৩০-কে ৩০ মার্ক, টোটাল হচ্ছে ১০০ মার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমাদের প্রথমে যেটা থাকছে হচ্ছে অধ্যায় দ্বিতীয়, সেট ও ফাংশন। এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে, তবে এমসিকিউ কিন্তু অবশ্যই হবে, যার জন্য অধ্যায়টা তোমরা পড়বে ভালো করে। অধ্যায় তৃতীয়, বীজগণিতের রাশি। এখান থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন থাকবেই, এবং এমসিকিউ তো অবশ্যই থাকবে। তো অধ্যায়টি এই জন্য গুরুত্বপূর্ণ, একটি সৃজনশীল তোমরা এখান থেকে কমন পাচ্ছ। চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদম। এখান থেকে 2টি প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো অধ্যায়টা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবা। সূচক থেকে একটা প্রশ্ন থাকবে এবং লগারিদম থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। তো এই জন্য টোটাল হচ্ছে 2টি প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে প্রশ্ন একটু হার্ডলি হবে, এই জন্য হচ্ছে এটা অধ্যায় আমরা বাদই দিলাম। আচ্ছা, অধ্যায় অষ্টম, সেটা হলো বৃত্ত সম্পর্কে। এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই জেনুইনভাবে কমন পড়বে তোমাদের জন্য, অবশ্যই। অধ্যায়টার এমসিকিউ সম্ভাবনা অনেক বেশি আসার এখান থেকে। তো অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এবার। নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে, কোনো মিস নাই, 100% ভাবে। এরপর হচ্ছে অধ্যায় ত্রয়োদশ, যেটা হলো সসীম ধারা। এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। অধ্যায় ষোড়শ হচ্ছে পরিমিতি। এখান থেকেও প্রশ্ন হবে, কিন্তু আমরা এটা ধরলাম না, কারণ একটু অনেকের কাছে হার্ডলি মনে হবে। আর এটা না ধরার কারণটা হচ্ছে যে এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই হবে, কিন্তু আমি যে কালার করেছি, এই কালার করা অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের 7টা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বাকি তোমাদেরকে কিন্তু দেখতে হবে না আর, ঠিক আছে? এই জন্য আমি এটা কালো কালিতে দিয়েছি। তো যারা হচ্ছে অনেক বেশি ভালো পারফরমেন্স করতে চাও, যে ইন্টারমিডিয়েটে গিয়ে একটু কাজে লাগবে, ভালো মতো পড়াশোনা শিখবে, তাহলে অবশ্যই তোমরা অধ্যায়টা পড়বা, সমস্যা নেই। এরপরে সপ্তদশ অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। এখান থেকে 100% ভাবে প্রশ্ন হবে, কারণ যে কোনো পরীক্ষায়, স্কুলের হোক, বার্ষিক পরীক্ষা হোক, হাফ টার্ম পরীক্ষা হোক, অথবা ফাইনাল পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা, পরিসংখ্যান থেকে কিন্তু কোনো সময়ের জন্য প্রশ্ন ছাড়বে না, ঠিক আছে? পরিসংখ্যান এমন একটা অধ্যায় তোমাদের, এই অধ্যায় থেকে হাই স্কুল মানে মাধ্যমিক লেভেলের কোনো প্রশ্ন কোনো শ্রেণীরই এই অধ্যায়টা কিন্তু বাদ দেয় না। অবশ্যই এখান থেকে অবশ্যই কমন পাবা একটা প্রশ্ন, এবং একটা সৃজনশীল প্রশ্ন, এবং হচ্ছে এমসিকিউ কমন পাবা। তো দেখো বন্ধুরা, আমরা আবারও একটু রিপিট করতেছি যে আমাদের 7টা প্রশ্ন উত্তর কমপ্লিট হচ্ছে কিনা। এই যে এখান থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে 2টা, তাহলে টোটাল হয়ে গেল আমাদের 3টা। অষ্টম অধ্যায় থেকে 2টা, 3টা 2টা 5টা। নবম অধ্যায় থেকে একটা, 6টা। এই যে ত্রয়োদশ অধ্যায় থেকে একটা 7টা, এই যে 8টা, ঠিক আছে? তো আমাদের 8টি প্রশ্নের উত্তর কমন, একবার 100% ভাবে কমন। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর শেষে যে একটি গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অন্যান্য সাবজেক্টের সিলেবাসের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, এবং হচ্ছে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, এবং অন্যান্য ভিডিওর সাজেশনগুলো পেয়ে যাবা। তো নতুন যারা দর্শক থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।